ডাব্লিউবিসিএস গ্রুপ সি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউবিসিএস গ্রুপ সি নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, 7 পে কমিশনে কিভাবে বেতনটা হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক কীভাবে স্যালারিটা হবে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সেটা হচ্ছে 6 পে কমিশন, এর হিসাবটা একটু দেখতে হবে, তাহলে সুবিধা হবে। তো 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে এসেছে যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। 5 পে কমিশন থেকে 6 পে কমিশনের যে সিস্টেমে এসেছে সেম সিস্টেমে কিন্তু 6 থেকে এবার 7-এ আসবে। তো 5 থেকে 6 পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে বেসিক 3 ধরনের হয়, এখানে সার্ভিস পোস্ট অনুযায়ী বেসিক হয়। তো বেসিকগুলো আমি দেখাচ্ছি, তারপর আমি ডিটেলস দেখাচ্ছি। একটা হচ্ছে 42,600, আরেকটা হচ্ছে 39,900, আরেকটা হচ্ছে 35,800। তো পোস্ট অনুযায়ী কে কোন পোস্টে চাকরি করে। তো 42,000 পোস্ট, আর 42,600, 39,900 আর 35,800। তো এগুলো গ্রুপ সিতে 3 ধরনের বেসিক। এবার যার বেসিক 42,600 তার স্যালারিটাও বেশি হবে, যার বেসিক 39,900 তার স্যালারি একটু আলাদা হবে। তো 42,600 থেকে নিশ্চয়ই একটু কম হবে, আর যার বেসিক 35,800 তার স্যালারিটা আরও কম হবে। তো সবার স্যালারি কিন্তু এক নয়, গ্রুপ সি পোস্টে চাকরি মানে যে সবার স্যালারি এক তা নয় কিন্তু। ডাব্লিউসিএস গ্রুপ সিতে 3 ধরনের বেসিক হয় পোস্ট অনুযায়ী। তো এবার আমি দেখাচ্ছি কীভাবে 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে কীভাবে আসলো, তারপর আমি দেখাচ্ছি 7 পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে। তো 42,600, এখানেই এই যে বেসিক স্ট্রাকচার আমি দেখাচ্ছি, আমরা জানি পে কমিশন মানেই বেসিক স্ট্রাকচার পরিবর্তন। এই মুহূর্তে যে বেসিকগুলো আছে সেগুলো মানে নতুন রূপে আসবে 7 পে কমিশনে, এবং সেটা আবার নতুন রূপে আসার পর সেটা আবার প্রতি বছর আবার ইনক্রিমেন্ট হবে। এখন যেমন চলছে, যেমন ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে 3টা বেসিক দেখালাম। একটা হচ্ছে 35,800, একটা হচ্ছে 39,900, আর একটা হচ্ছে 42,600। তিনটেই কিন্তু গ্রুপ সি পোস্টে মানে বেসিক, যে যার যেটা বেসিক সেই হিসাবে স্যালারিটা হবে। তো এটা কিন্তু 6 পে কমিশন মানে এখন যে স্যালারিগুলো হচ্ছে 6 পে কমিশনে, সেটা এই হিসাবটা বুঝলেই কিন্তু 7 পে কমিশনে বুঝতে সুবিধা হবে কীভাবে আসবে। তো এই যে 42,600 এটা 5 পে কমিশন, এই যে উপরে ওল্ড এন্ট্রিতে 5 পে কমিশনে ছিল 15,960। তো 15,960 থেকে কী সিস্টেমে 6 পে কমিশনে আসলো, যে সিস্টেমে আসলো সেম সিস্টেমে কিন্তু 7 পে কমিশনে আসবে। তো 15,960 সেই সময় 5 পে কমিশনের বেসিক ছিল এন্ট্রি লেভেলে, এগুলো কিন্তু এন্ট্রি লেভেল চাকরির। হ্যাঁ, তো 5 পে কমিশনে ছিল 15,960, ওটার সাথে গুণ হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর আমি এখনই দেখালাম 2.57, কিন্তু 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো এবারও প্রবল সম্ভাবনা কিন্তু সেটাই। তো 2.57 এই যে 15,960 থেকে গুণ করে 42,600, বাকি যে সংখ্যাটা মানে আছে সেটা কিন্তু রাউন্ড ফিগার দিয়ে একটা সংখ্যা এরকম পরপর বেসিকগুলো এখানে সেট করে দিয়েছে। এই অনুযায়ী কিন্তু বেতন হচ্ছে। এবার চাকরির এন্ট্রি লেভেলে 42,600। তো দ্বিতীয় বছর চাকরি যদি 2 বছর হয় তাহলে কিন্তু দ্বিতীয় নাম্বারে যে 43,900, তারপরে 45,200। তো এইভাবে কিন্তু প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। এখন সেট করে দিয়েছে যার যত চাকরি সেই ঘরটাতে, যে লেভেল 1 লেভেল 2 সেই ঘর হিসাবে সেই বেসিকটা সে বছরও পাবে, মানে এখন যেগুলো চলছে। তো এরকম করে সেম কিন্তু এই যে 39,900 আগে ছিল 5 পে কমিশনে 14,930 টাকা, সেটাকে 2.57, ওই মোট কথা ওই ফিটমেন্ট ফ্যাক্টর সমস্ত চাকরিজীবীর ক্ষেত্রেই 2.57 কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 5 পে কমিশন থেকে 6 পে কমিশন। তো 5 পে কমিশনের উপরে এই যে দেওয়াই আছে, যেমন 35,800 বেসিকের আগে ছিল 13,400, তারপর 39,900 বেসিক আগে ছিল 5 পে কমিশনে ছিল 14,930, আর 42,600 সেটা আগে ছিল 15,960।
তো এই যে এক লাফে আসলো নিচের যে 35,800, 39,900, 42,600 এগুলোও কিন্তু গুণ করা হয়েছিল, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো এই গুণটা ছিল কিন্তু 2.57। আর যে আর তারপর প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর। তো সেট করে দিয়েছে, এবার যার যত চাকরি বয়স, মানে কার কত বছর চাকরি, সেই ঘরে অনুযায়ী সে কিন্তু বেসিকটা পাবে, এবং বাকি তার সঙ্গে ডিএ, এমএ, এইচআরে বাকিগুলো পেয়ে গ্রস স্যালারি হবে। তো এখানেই কিন্তু যে সিস্টেমে আসলো এবং সেট করা আছে পরপর করে চাকরি প্রতি বছর বাড়ছে, এবং সেট করে দেওয়া আছে যে প্রতি বছর যার যত বছরের চাকরি সেই হিসাবে বেসিকগুলো পাবে। এরকমই একটা লম্বা তালিকা কিন্তু 7th পে কমিশনে আসবে। এখানে 33 বছর মিনিমাম দেওয়া আছে, এরকমই একটা মানে ক্যালেন্ডার কিন্তু, মানে বেসিক স্ট্রাকচার 7th পে কমিশনে আসবে। তাহলে 5th পে কমিশন থেকে 6th পে কমিশনের যে সিস্টেমে আসলো সেটা কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর একদম, আর বাকি সংখ্যাগুলো মানে অ্যাড করে দিয়ে একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। এরকমই একদম সেট করা থাকবে 7th পে কমিশনে। তো এখানে এই যে তাহলে কী বোঝা যাচ্ছে যে 42,600, 39,900, 35,800 এই তিনটা যে বেসিক গ্রুপ সিতে, তো 2.57 যেহেতু 5th থেকে 6 2.57 ছিল, তারপরে কেন্দ্রীয় সরকারের আবার কী বলে, এখন তো কেন্দ্রীয় সরকার 7th পে কমিশন চলছে, আর রাজ্যের 6 থেকে 7 আসবে খুব তাড়াতাড়ি। তো আর কেন্দ্রীয় সরকার 7 থেকে আবার 8 আসবে। তো কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রে অলরেডি মানে একটা অ্যাডভান্স আছে, ঠিক আছে। তো কেন্দ্রে যে 6 থেকে 7 আসছে না, সেখানেও কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো 2.57 এবার বোঝা যাচ্ছে রাজ্যেও কিন্তু ছিল। তো প্রবল সম্ভাবনা ফিটমেন্ট ফ্যাক্টর, যেটাকে বেসিকের সাথে গুণ হয়, এন্ট্রি লেভেলের বেসিকটা গুণ হয়। তাহলে 42,600 যেটা বেসিক, সেটার সাথে 2.57 গুণ করলে 1,09,482। আর 39,000 যাদের বেসিক গুণ করলে সেটা হচ্ছে 1,02,543 টাকা। আর 35,800 যাদের বেসিক, সেটার 2.57 গুণ করলে ওই 92,000 টাকা। তো এটা প্রবল সম্ভাবনা নতুন বেসিক। মোট কথা 7th পে কমিশনের স্যালারি যে বেশি হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ বেসিকটার সাথে এন্ট্রি লেভেলের বেসিকের সাথে কিন্তু গুণ হবে, আর গুণটা কিন্তু সংখ্যা প্রবল সম্ভাবনায় 2.57। এবার এবার বেসিকগুলো তো অলরেডি বেশি বেড়ে যাচ্ছে, তারপর কিন্তু একটা ডিএ তো থাকবে। এবার ডিএ বিষয় হচ্ছে ডিএ শুরুতে থাকবে না, থাকার সম্ভাবনা কম, কিছুদিন পর অ্যাড হবে। কারণ যেহেতু বেসিকগুলো প্রচুর পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে, 42,600 থেকে একদম 1,00,000-এ চলে যাচ্ছে, 39,900 থেকে একবারে 1,00,000-এ চলে যাচ্ছে, তারপর 35,800 থেকে একবারে একদম 90,000 পার হয়ে যাচ্ছে। এই জন্য শুরুতে ডিএটা কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবার এইচআরে হাউস রেন্ট ছাড়া তো মানুষ থাকতে পারে না, হাউস রেন্ট দিতেই হবে। এইচআরে কিন্তু যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো 12% হলে আমি একটা দেখাচ্ছি। তো 12% কী হয়, এইচআরে আর ডিএ সবসময় বেসিকের হয়। তো আমি শুরুটা দেখাচ্ছি, এই যে 42,600। তো 42,600 এই যে 1,09,000 এই যে সামথিং, এটার এইচআরে যদি করা হয় তাহলে কী বলে 13,137। আমি শুধু এটা দেখাচ্ছি, বাকিগুলোতে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে হচ্ছে। আমি আপাতত এই স্যালারিটা দেখাচ্ছি, বাকিগুলো তো আমি ডিটেল লিখে দিয়েছি বেসিকগুলো কোনটার কত বেসিক হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমটার পুরো স্যালারিটা আমি দিচ্ছি, 42,600 স্যালারিটা হচ্ছে, তাহলে এইচআরে 12% বেসিকের 13,137। আর এইচআরে সবসময় বেসিকের হয়, আর ডিএটাও সবসময় বেসিকের হয়। এমএ যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা। তাহলে সব কিছু মিলে এই যে 1,42,600 যে বেসিকটা 1,09,000 সামথিং, এটা যোগ হবে গ্রস স্যালারিতে, তারপর কী বলে এইচআরে যোগ হবে। তো ডিএটা শুরুতে সম্ভাবনা কম, কিন্তু ডিএ কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো 13,000 সামথিং, আর হচ্ছে তো কী বলে এমএ 500 টাকা, সব কিছু মিলে যোগ করে হচ্ছে 1,23,119 টাকা, এটা গ্রস স্যালারি। আর পি ট্যাক্স ডিডাকশন তো খুব সামান্যই হবে, 200 টাকা। তো ইন হ্যান্ড স্যালারি কেটে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 1,22,919। মোট কথা 2.57 আমি যেটা দেখালাম ফিটমেন্ট ফ্যাক্টর। তো প্রবল সম্ভাবনা এই জন্যই যে 5 থেকে 6 এসেছে 2.57। আবার এই কেন্দ্রের যে সরকার, সেটা এখন তো রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একই হয়ে আছে। তো কেন্দ্রেও কিন্তু যে 6 থেকে 7-এ এসেছিলো সেটাও কিন্তু 2.57 ছিল। তো মোটামুটি বোঝাই যাচ্ছে এবার কিন্তু 2.57টা প্রবল সম্ভাবনা। এর থেকে বেশিও হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু কীভাবে হচ্ছে স্যালারিটা, কীভাবে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো
তো যেমন আরেকটা আমি দেখাচ্ছি, আর বাকি স্যালারিগুলো তো আমি বেসিকটা তো বার করেই দিয়েছি 2.57 হলে, বাকিগুলো যে সিস্টেমে বার করলাম সেম সিস্টেমেই আমি হচ্ছে ওই 42,600টা দেখালাম পুরো স্যালারিটা। এবার এখানে একটা দেখে নেওয়া যাক, এই যে এবার অনেকের ধারণা এতটা বেসিক হবে না, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি তাহলে সুবিধা হয় বুঝতে। এই যে এখানে এটাও কিন্তু 6 পে কমিশন। এখানে কি বলে যে 1,28,900 6 পে কমিশনে। তো 6 পে কমিশনের এন্ট্রি লেভেলে একজনের বেসিক আছে 1,28,900, এটাও কিন্তু 6 পে কমিশন। আর 42,600 এই যে গ্রুপ সি যে 3 ধরনের বেসিক, সেটাও কিন্তু 6 পে কমিশন। তো মোট কথা 5 পে কমিশনে যার যত বেসিক ছিল আর এই যে 2.57 গুণটা হয়ে কিন্তু বেসিকগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই যে 1,28,900 যদি 6 পে কমিশনে কারো বেসিক হয়, তো এই যে কেন বাড়লো? কারণ এই যে 47,400 5 পে কমিশনে এদের বেসিক ছিল 47,400, এই জন্য তো 1 লাখ তো পার হবেই না। তো এখানে এটাও কিন্তু এই যে এন্ট্রি লেভেল, তারপর প্রতি বছর 3% হারে বাড়ছে, এগুলোও কিন্তু সব 5 পে কমিশন, তারপর 1 লাফে আসলো 6 পে কমিশনে। এই যে 95,000, কারো 100, কারো এই যে এটা হচ্ছে কী বলে 1,23,000, এই যে 46,100, 1,23,000, তারপর প্রতি বছর কিন্তু বাড়ছে। তো এরকমও যদি 6 পে কমিশনে এরকম বেসিক দেখা যায়, তো 7 পে কমিশনে কেন দেখা যাবে না? যদি 2.57 হয়, এখানেও তো গুণটা হয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর 5 পে কমিশনের থেকে। এবার এখন দেখার হচ্ছে যে এই 2.57ই কি সত্যি এবার গুণ হবে? এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে। আমি একটা সম্ভাবনা মানে স্যালারি দেখালাম, যদি হয় তো এরকমই কিন্তু একটা আসবে। আর কি বলে এখন যে এই যে 1 লাখ সামথিং আমি যে দেখালাম যে বেসিকগুলো, এই যে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, কারণ প্রত্যেকটা 3টার সাথে গুণ হবে, তাহলে 1,09,000 সামথিং, হ্যাঁ, যেমন 42,000টা, এগুলো নতুন বেসিক যদি 2.57 হয়, তাহলে 7 পে কমিশনে এই যে 7 পে কমিশনে কী হবে? এই যে 42,600টা আছে না, এটা তো 6 পে কমিশনের। তো 7 পে কমিশনের 6-এর যে এন্ট্রি লেভেলে যে বেসিকটা আছে সেটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে, মানে 7 পে কমিশনে। মানে 6-এর যে বেসিকগুলো আছে মানে এন্ট্রি লেভেলের, সেগুলো চলে যাবে ওল্ড এন্ট্রিতে, মানে আর তখন তো 7 পে কমিশন এরকম আসবে, এরকমই কম বেশি আসবে। আর 1 লাখ সামথিং যে দেখালাম সেটা শুরুতে হয়ে যাবে এখানে। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, একদম সেট করে দিবে। এখানে যে সংখ্যাটা দেবে সেটাই কিন্তু যার চাকরি যত বছর বয়স, সেই হিসেবে সেই ঘরটাই ও বেসিকটা পাবে। তারপর কিন্তু বাকি ডিএ এইচআরে যাই থাকুক না কেন সেগুলোর সাথে যোগ হয়ে গ্রস স্যালারি হবে, তারপর ডিডাকশন। তো এরকমই লম্বা একটা সেট থাকবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।